নমস্কার বন্ধুরা, আমি চাটগাঁই হলক। আজ আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সুন্দর একটা জায়গা কমুল্যধাম। ভিউয়ার্স, মনকে একটু শান্তি দিতে আর সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে আজকের এই ভ্রমণ ব্লগ। সো ভিউয়ার্স, দেখতে থাকুন। Let's go. এই জায়গার পরিবেশটা অন্যরকম লাগছে, চারপাশে সবুজ আর শান্ত একটা আবহাওয়া। ভিউয়ার্স, অবশেষে পৌঁছে গেলাম আমরা কমুল্যধাম। এখানে এসে দেখতেছি এখানে একটা ট্রেন যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে অবস্থা। দেখুন গাছ সকাল সকাল আসতে পারলে ভিড় কম থাকে। পাহাড় আর গাছপালা নিয়ে নিরিবিলি পরিবেশের মাঝে এই জায়গাটা সত্যি অন্যরকম অনুভূতি দেয়। তো চলুন আজকের ব্লগে আপনাদের ঘুরিয়ে দেখাই কমুল্যধাম মন্দিরের সৌন্দর্য আর এখানকার শান্ত পরিবেশ। দেখুন, সিঁড়িতে উঠতে জয়রাম লেখা আছে মন্দিরে। পাখির কিচিরমিচির ডাকে মুখরিত চারপাশ। অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসছে। কেউ দীক্ষা নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতেছে আর কেউ প্রার্থনা করতেছে। দেখুন ভিউয়ার্স, এখন কিন্তু অনেক সকাল, তবু অনেক লোক এসে জমা হয়ে গেছে। আর এখন আমি নিয়ে আসছি প্রসাদের জন্য একটা টোকন নিতে আসলাম, মিষ্টি যেখানে দেব। এই মিষ্টিগুলো এখানে টোকেন নিয়ে জমা দিব। আর যদি মিষ্টি যদি আপনার প্রসাদ যদি লাগে তাহলে এখান থেকে একটা টোকেন নিতে হবে অফিস কক্ষ সিসি কমুল্যধাম থেকে। এখান থেকে নিয়ে আর ওইদিকে চলে যাব, প্রসাদ যেখানে জমা দেয়। এটাই সেই মন্দির, রাম ঠাকুরের মন্দির। এখানে গুরুদেবের ছবি আছে, দেখতে পাচ্ছেন। আর একটু সামনে গেলে পূজাঘরের একটা দেওয়ালে লেখা আছে পূজাঘর। আর এদিকে পূজাঘরে গিয়ে আমি প্রসাদগুলো জমা দিয়ে আসবো। এখানে এসে দেখি এখানেও সিরিয়াল। ভিউয়ার্স, এখানে কিন্তু একটু সিরিয়ালটা মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন করলে সৌন্দর্য। তো প্রসাদ নেওয়ার হলে এই টোকনটা রেখে দিবেন, আর যদি প্রসাদ না নেওয়ার হয় তাহলে সিরিয়াল ধরতে হবে না, ওখানে রেখে চলে আসবেন। চট্টগ্রামের খুব পরিচিত একটা আধ্যাত্মিক জায়গা কমুল্যধাম মন্দির। এখানে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায়। চারপাশে শুধু সবুজ আর পাহাড়ি পরিবেশ, শহরের ভিড়ভাট্টা থেকে একদম আলাদা একটা অনুভূতি। ভিউয়ার্স, এখান থেকে লাগতেছে এটা চট্টগ্রামের এক টুকরো স্বর্গ। দেখুন কত সুন্দর। এখানে মানুষ জমা হয়ে আছে আর কেউ লাইন ধরে আছে দীক্ষা নেওয়ার জন্য। দেখুন কত বড় লাইন আর কত মানুষ। আজকে তো পুরা সিঁড়ি জাম হয়ে গেছে, কারণ আজকে অনেক মানুষ বেশি, দীক্ষা নেওয়ার মানুষ বেশি, তার জন্য দেখুন এখানে পুরা সিঁড়ি জাম, উপরে জাম। হয়তো আজকে অনেক লোক হবে। আর এখন দীক্ষা নেওয়ার টাইম হয়ে গেছে, এখন 9টা বাজতেছে। প্রচুর গরমও পড়তেছে কিন্তু ভিউয়ার্স, অনেক গরম। ভিউয়ার্স, এই ভিড়ের ভিতর যদি আপনিও একজন হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন। মোমবাতি জ্বালানোর জন্য এটাই বেস্ট জায়গা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে, শুধু প্রার্থনা করতে নয়, একটু মানুষ শান্তির খোঁজও আসে, কারণ এই জায়গাটা এইরকম জায়গা যেখানে শান্তি, ঢুকলে অন্যরকম একটা আলাদা একটা শান্তি চলে আসে মনে। দেখুন প্রকৃতি কত সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। আর এটাই সেই বট গাছ, এটাই এখানকার একটা আকর্ষণ, এই বট গাছের নিচে। ওফ, সিঁড়ি কিন্তু কম না ভাই, কমলাধামে আসতে হলে একটু কষ্ট করতে হবে, তবে উপরে ওঠার পর যে সুন্দর দৃশ্য দেখা যায় সেটা দেখতে সব ক্লান্তি শেষ। আজকে এখানে কিন্তু অনেক ভিড়। দেখুন এই জায়গায় সবচেয়ে সুন্দর বিষয় হলো এর পরিবেশ। চারপাশে এত গাছপালা আর শান্ত পরিবেশ যে মনে হচ্ছে শহরের মধ্যে না, অন্য কোথাও চলে এসেছি। যারা ভিডিও করতে ভালোবাসেন বা ফটোগ্রাফি করেন তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর হবে। দেখেন ওখানে একটা গাছ পড়ে আছে। আর ভক্তরা দেখুন ঠেলাঠেলি করতেছে কার আগে কে ঢুকে যাবে, আর সবাই লাইন দিয়ে দাঁড়ায় আছে তার জন্য।
ভিউয়ার্স, এই ভিড়টা মূলত দীক্ষা নেওয়ার জন্য, দীক্ষা গ্রহণের জন্য ভিড় হয়েছে এটা। এখানে পিছনে কিন্তু অনেক লোক, এই সিঁড়িতে যা দেখতেছেন ভিতরে কিন্তু অনেক লোক আছে, আরো প্রায় 2-1,500 মানুষ আজকে দীক্ষা গ্রহণ করবেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছে দীক্ষা নেওয়ার জন্য। ভিউয়ার্স, আপনিও যদি রাম ঠাকুরের দীক্ষিত হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। ভিউয়ার্স, আমি এখন ভিতরে ঢুকবো যেখানে গুরুজি আসছেন দীক্ষা দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি যেখানে দীক্ষা দেয়, ওখানকার ভিতরে ওই রুমে চলে আসছি। এখন আমরা এখানে সবাই খুব শান্তভাবে প্রার্থনা করছেন। ধর্মীয় জায়গা হওয়ায় এখানে সবাই অনেক সম্মান ও নিয়ম মেনে চলেন। আপনারা যদিও এখানে আসেন, অবশ্যই এই জায়গাটার পরিবেশ ও নিয়মের প্রতি সম্মান রাখবেন। এখানে গুরুজি বসে আছেন, দেখেন। দেখুন ভিউয়ার, চারিদিকে ক্লোজ করে দেওয়া হচ্ছে দীক্ষা দেওয়ার জন্য, যাতে বাইরে থেকে কোনো লোক আসতে না পারে। অনেকেই চিন্তা করেন কীভাবে দীক্ষাটা দেয় দীক্ষা নেওয়ার আগে। দীক্ষা নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি উপরে। দুপুরবেলা অনেক লোক আসে, আজকে তো অনেক লোকের ভিড়। এখানে কীর্তন চলতেছে। ভিউয়ার্স, এতক্ষণ ঘোরাঘুরির পর একটু খাওয়া দাওয়া করতে হবে। তো এখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ খেতে হবে। ভিউয়ার্স, অবশেষে আমরাও বসে গেলাম প্রসাদ খেতে। আজ প্রসাদ খাওয়ার জন্য প্লেট না, আমাদের দেওয়া হয়েছে কলা পাতা। গ্রামের এই সাধারণ জিনিসটার মধ্যে আছে অন্যরকম একটা সুন্দর অনুভূতি। দেখতে পারছেন গাইস, সবাই একসাথে বসে প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। ভিউয়ার্স, এখানে এখন একটা মন্দিরের কাজ চলতেছে, দেখেন। আর এইখানে কিন্তু গরু পালন করা হয়। ওই শেডগুলোতে, টিনের শেডগুলোতে কিন্তু গরু পালন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। কত সুন্দর গাছ দেখুন, এখানে অনেক গাছ লাগাইছে। আর দেখুন এদিকে পুকুরে, এখানে উপরে প্রসাদ খেয়ে এখানে নিচে নামতে হয় হাত ধোয়ার জন্য। তাই সবাই নিচের দিকে আসতেছে আস্তে আস্তে। দেখুন পুকুরের সিঁড়িগুলো অনেক সুন্দর। ভিউয়ার্স, আপনি যদি কুমিল্লাধাম না গিয়ে থাকেন তাহলে অনেক কিছু মিস করবেন, কারণ এখানে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ। ভিউয়ার্স, সত্যি বলতে আজকের এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। শান্ত পরিবেশ, সুন্দর দৃশ্য আর এক অন্যরকম অনুভূতি, সব মিলিয়ে অসাধারণ একটা দিন কাটলো। আপনারা যদি কখনো চট্টগ্রামে আসেন তাহলে একবার অবশ্যই কুমিল্লাধাম ঘুরে দেখতে পারেন। ভিউয়ার্স, পাহাড়, গাছপালা আর নিরিবিলি পরিবেশের মাঝে এই জায়গাটা সত্যি অন্যরকম। আজকের ব্লগে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কুমিল্লাধাম মন্দিরের সৌন্দর্য, এখানকার শান্ত পরিবেশ। ভিউয়ার্স, দেখুন কত মানুষ, কত লোকজন। আর এখান থেকে দেখতে মন্দিরটা অনেক সুন্দর। এই বট গাছের নিচে কিন্তু সবাই ঘুরে মানত করে যায় এবং অনেকে প্রদক্ষিণ করে এটাকে। চাইলে আপনিও ঘুরতে পারেন, আপনিও মানত করে যেতে পারেন। প্রকৃতির আসল সৌন্দর্য লুকিয়ে আছে এখানে। দেখুন কত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না।
বিওয়াস এখন দেখবেন কামধেনু গরু। বিওয়াস এটাই সেই গৌমাতা, এটা শুধু খায় সবজি আর ফলমূল খায়। উনি আপনি দুধ দেয়। এটার নাম হলো কামধেনু গরু। অনেকে চেনেন, হয়তো অনেকে চেনেন না, কিন্তু যারা চেনেন না তারা আজকে দেখে নিন কামধেনু গরু। আমি এখন নিতে আসছি টোকন দিয়ে প্রসাদ। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও সুন্দর ব্লগ দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন চাটগেওয়ালা ব্লগস। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। বাইরে প্রচুর গরম, তাই একটা আইসক্রিম নিলাম।